আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা আরেকটি লোগো ডিজাইন দেখব এবং এই পর্বে আমরা একটু ভিন্নভাবে একটা লোগো ডিজাইন ট্রাই করি আসেন। অন্য টাইপের। আমরা এবার একটা এমব্লেম টাইপের লোগো ট্রাই করব। ওকে? সো বুঝতেই পারতেছেন এমব্লেম টাইপের লোগোগুলো কেমন হয়, কি ধরনের লোগো আমরা বানাতে যাচ্ছি। আমরা একটা কফির লোগো বানাই। কি বলেন? ওকে? ঠিক আছে। সো কফির লোগো বানানোর জন্য আমি একটা প্ল্যান করেছি মাথায়। একটা যেহেতু এমব্লেম টাইপের লোগোতে আমার একটা সার্কেল টাইপের শেপের মধ্যে টেক্সট বা এগুলা কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আসেন আমার মাথায় একটা প্ল্যান হচ্ছে যে আগে আমি একটা সার্কেল তৈরি করব। আমি একটু দেখাই আগে ফার্স্টে আমার আইডিয়াটা কেমন। যেমন ধরেন আমি এখানে একটা দিলাম Ctrl+C Ctrl+F, এটা হবে ফিল কালারের এরকম। Ctrl+C Ctrl+F, এই টাইপের একটা লোগো বানাবো। মাঝখানে একটা একটা সাইন টাইপের কিছু থাকবে, এখানে নেমিংগুলো থাকবে, সাইড এগুলো থাকবে। এই টাইপের আমরা কিছু একটা বানাই আসেন। ওকে? সো ফার্স্ট অফ অল আমি এই জন্য যেটা করব, আমি এই সার্কেলটা না দিতে চাচ্ছি না চারিদিকে। আমি চাচ্ছি একটা যেহেতু একটা কফির বিনের একটা সার্কেল হলে কেমন হয়? ভালো হয় না? আচ্ছা, সো আমি একটা কফির বিন স্কেচ নিতে চাচ্ছি, যেটা দিয়ে আমি একটা ব্রাশ তৈরি করে নিব আগে ফার্স্ট অফ অল। আমি এখানে আপনাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করব। ব্রাশ তৈরি করব তার আগে আমাকে ভালো একটা কফির বিনের স্কেচ নিতে হবে। কোনটা নেওয়া যায়? উপরের গুলাই ভালো ছিল, উপরেই চলে যাই। এখানে 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 আসেন, এখান থেকে একটা নেই, বা এখান থেকেও নেওয়া যায়। এখান থেকেই নেই, আমরা এই ছবিটা থেকে আমরা করি। আসেন, রাইট ক্লিক করে সেভ ইমেজ দিয়ে আমরা এখান থেকে একটা কফি বিনের ইমেজ নিয়ে নিলাম। ফাইল, প্লেস, এই আমি এটাকে শিফট অল্টার ধরে ছোট করে একটু টানে নিয়ে আসি। ওকে, আমাদের বিনটা হবে এরকম। সো এটা অ্যাকচুয়ালি ফিল কালার নাই, ফিল কালারের বিন হলে বেস্ট হইতো। ফিল কালারের বিন কি পাওয়া যাবে? এটা মোটামুটি ফিল কালারের, এটাও আমরা নিতে পারি, এটাও আমরা নিয়ে দেখতে পারি। রাইট ক্লিক করে সেভ ইমেজ, দুইটা দিয়েই ট্রাই করি, দেখি কোনটার বিন। আচ্ছা, এখন যেটা করব, আমি এখান থেকে একটা বিনকে ভেক্টরে কনভার্ট করব। সেটা কিভাবে? এটা সিলেক্ট করে আমি যাব ইমেজ ট্রেস থেকে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ডান? নট ডান। এইটা আমরা এখন মডিফাই করব। ইমেজ ট্রেসের এই অপশনটাতে যাব। এইখানে আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করি, অ্যাডভান্স অপশন আসবে। আমরা এখান থেকে থ্রেশহোল্ড, তারপরে পাথ, কর্নার এগুলো অ্যাডজাস্ট করতে পারবো। সাপোজ আমরা থ্রেশহোল্ডটা একটু বাড়ায় নিলাম, পাথগুলোকে একটু বাড়ায় নিতে পারি। পাথ বাড়ায় নিলে ডিটেলস বেশি আসবে, আবার যদি পাথ কমায় নেই তাহলে ডিটেলস কম আসবে। আমরা একটা নির্দিষ্ট পরিমাণ, এই ছবির মান যত ভালো হয় তত ভালো হয়। তারপরে হচ্ছে আমরা এখানে কর্নারগুলোকে একটু স্মুথ করতে চাইলে একটু বেশি কর্নার নিব, না চাইলে কম কর্নার নিব, এরকম আর কি। সো আমরা কর্নারগুলোকে একটু লেস কর্নার নিলাম। তারপরে হচ্ছে এখানে ইগনোর হোয়াইট যদি দেই আমরা, তাহলে হোয়াইট ইগনোর হয়ে যাবে। আমরা আপাতত হোয়াইট ইগনোর করতে চাচ্ছি না, আমরা আপাতত হোয়াইট ইগনোর না করি। আমরা হচ্ছে এটাকে আমরা এখন এক্সপান্ড করে দিব। এই যে এক্সপান্ড ক্লিক করি, করলে এটা একটা ভেক্টর হয়ে গেল। এটা এখন ভেক্টর হয়ে গেল। আমি এখন রাইট ক্লিক করে আনগ্রুপ করলে আমি একটা একটা করে ধরে এই যে আলাদা করে ফেলতে পারবো। ওকে, সাপোজ আমরা এই বিনটা নিয়ে কাজ করি, আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। ঠিক আছে, আমরা এটাকে আমাদের এখানে নিয়ে আসি, নিয়ে এসে এটা একটা বিন আমি তৈরি করলাম, কফির বিন। এই বিনটা এইভাবেই রাখি আমি, এবং এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এটার কালার আমি এটাকে
এইটার কালারটা দিতে পারি কফির কালার, বিন কালার, এইটা বা এটা দিতে পারি। এরকমই রাখি আমি কফির বিনটা, বা আমি আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা এবং এটা, এই দুইটার কালার এরকমও রাখতে পারি, আপ টু ইউ। আমরা এরকমই রাখি কফির বিনটা, আরেকটু লাইট করি। ডান। এইটাকে আমরা ব্রাশ তৈরি করব। দেখেন এইটা আমরা সিলেক্ট করব, আমি আর একটু ছোট করে নেই। এইটাকে আমি সিলেক্ট করে আমি এইটাকেই ব্রাশ হিসেবে ডিফাইন করব। এখানে গিয়ে এই যে দেখেন নিউ ব্রাশে ক্লিক করলে আমার এখানে ব্রাশের অপশন আসবে। আমি এখানে প্যাটার্ন ব্রাশ হিসেবে এটাকে ইউজ করব। ওকে, এখানে কিছু অপশন আসবে। কিভাবে আসবে? প্যাটার্ন ব্রাশ আমি এইভাবেই চাচ্ছি। ফাইন, ইট লুকস গুড। ওকে, সো আমি এটা করে আমি এখন ওকে ক্লিক করলাম। করার পরে আসেন আমি এবার এই ব্রাশটাকে অ্যাপ্লাই করব এখানে। কিভাবে দেখেন, আমি হচ্ছে ফার্স্ট অফ অল একটা সার্কেল নিয়ে নিলাম। সার্কেল নিয়ে আমার আর্টবোর্ড অনুযায়ী আমি অ্যালাইনমেন্টটাকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিব। আমি আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন করব। আমার এই আর্টবোর্ডের মধ্যে আমি এই যে অ্যালাইন করব। সরি। তো এখন এইটার স্ট্রোক কালার হবে ডেফিনেটলি। এইটার মধ্যে আমি এই ব্রাশটা অ্যাপ্লাই করব। তার আগে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা ছোট করে এখানে নিয়ে নিচ্ছি। এই এখন এইটার মধ্যে আমি এই ব্রাশটা অ্যাপ্লাই করব। এই যে সি, আমার কফির বিন চারিদিকে চলে আসছে, কিন্তু নাইস নাইস একটা টেক্সচার চলে আসে। আমি এটাকে এখন কমায় দিলে কম হয়ে যাবে। এই যে লুকস ব্যাড, নো নট দ্যাট ব্যাড, অত খারাপ হয় নাই। আপনার যতটুকু এখানে প্রয়োজন আপনি ততটুকু এখানে ধরেন আমি 0.3 করে দিচ্ছি, বা আপনি 0.4 করে দিই। নাইস। ওকে, এইটা করলাম। তারপরে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা নিয়ে এসে আমি হচ্ছে এটাকে আমি স্ট্রোক কালার বাড়ায় দিব। স্ট্রোক কালার ধরেন 10 করে দিতে পারি। এইটার স্ট্রোকটা আমি ইনার স্ট্রোক দিব, ভিতরের সাইড স্ট্রোকটা হবে। ইনার মানে আউটসাইড স্ট্রোক করে দিলাম। এইখানে আমার টেক্সটগুলো আসবে, আমি এই জন্য এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। এত লাগবে না, আমি আর একটু কমায় তো টেইনই রাখি। এখন আমার যদি মনে হয় যে আমি এগুলাকে আর একটু বড় করি, যাতে একটু না এটা বেশি এরকম রাখতে পারি, এর থেকে বেশি আমাদের দরকার নাই। বাইরেরটাকে আমি অল্প একটু কাছে নিয়ে দিতে পারি, এত না। এই পারফেক্ট। ওকে, সো এই গেল। এইবার হচ্ছে আমার এখানে টাইপোগ্রাফির কিছু কাজ করতে হবে। আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে নিয়ে আমি এটাকে ফিল কালার করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে শিফট ধরে একটু ছোট করে নিলাম। এবার এটার মধ্যে আমি লিখবো। লেখার জন্য আমি যেটা করব, আমি টিতে ক্লিক করব, ক্লিক করে টাইপ অন এ পাথ টুল ক্লিক করে আমি যখন এখানে ক্লিক করব আমি যেখানে লিখতে পারবো। তো সাপোজ আমি এখানে লিখলাম কি যেন, ট্রেডিশনাল কফি, এক্সোটিক ট্রেডিশনাল কফি। এইটাকে আমি অ্যালাইন থেকে সেন্টার বা প্যারাগ্রাফ থেকে আমি এটাকে সেন্টার করে দিয়ে আমি এটাকে মুভ করতে পারবো। আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে আমি যেখানে এটাকে মুভ করার অপশন পাবো, আপনি এটাকে মুভ করতে পারবেন। এটা সিলেক্ট করে আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে মুভ করার অপশনটা দিয়ে কোথায় আপনি প্লেস করবেন, একদম সেন্টার যদি প্লেস করতে চান প্লেস করতে পারবেন। করে আপনি এটাকে শিফট অল্টার ধরে যদি ছোট করে দিতে চান ছোট হয়ে যাবে। এই যে ফন্ট সাইজ অ্যাডজাস্ট করেন আপনি এটাকে। ফন্ট সাইজ আমার ফন্ট সাইজ কত আছে একটু দেখতে হবে। ফন্ট সাইজ আছে 10, আমি এটাকে 8 করে দেই।
কন্ট্রোল টি দিয়ে ক্লিক করে আমি এটার ফন্ট চেঞ্জ করি। কোন ফন্টটা দেওয়া যায়, যেটাই আপনার ভালো লাগে দিতে পারেন। অবশ্যই আমরা অল ক্যাপ করব। যেই ফন্টটা আপনার এখানে বেটার মনে হয় আপনি ওই ফন্ট ইউজ করতে পারেন। একটু সময় দিবেন। ফন্টে তাড়াহুড়া করলে আসলে ফন্ট অনেক ইম্পর্টেন্ট। ফন্টে তাড়াহুড়া না করাই বেটার। আমরা কি এই টাইপের ফন্ট দিতে পারি? এই টাইপের ফন্ট কিন্তু খারাপ না, একটু ট্রেডিশনাল বুঝায়। আবার বোল্ড, এই টাইপের বোল্ডও দেওয়া যায়, এটাও সুন্দর, রাইট? যেহেতু এমব্লেম টাইপ, ট্রেডিশনালের জন্য এই টাইপের ফন্টগুলো ভালো। স্ল্যাব টাইপের ফন্টে আমরা দিয়ে এটাকে আমরা বোল্ড করে দিতে পারি। নাইস। এইটার কালার ডেফিনেটলি হোয়াইট হবে। ওকে, আচ্ছা, দেন এইটা আপনি একটু পারফেক্ট। ওকে, ওকে। এরপরে নিচে আমরা অনেক সময় দেই না সিনস এত এত, ওইটা আমরা চাইলে দিতে পারি। আমরা এখন নিচে যদি এই টেক্সটটাই আবার আরেকটা লিখতে চাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি হচ্ছে, বা আমি এটা নিচেও লেখা যায়, ওইটাই যে ওইটার উপরেই যে আরেকটা কপি করে লিখতে হবে তা না, আমি যে এখানে দিতে পারবো। আপনি ট্যাব দিয়ে আমি আলাদা করেই লিখি। সাপোজ আমি এবার এটাই আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আলাদা করে আমি এটা ফিল কালার, মানে ওইটার সিন্স 1990 এরকম একটা টেক্সট আমি দিয়ে আমি এটাকে এখানে এগুলো একটু নাচানাচি করবে, সো আপনাকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। নাচানাচি যতই করুক কোনো লাভ হবে না। প্রবলেম করতেছে, সমস্যা নেই, আমরা এটা আমরা আরেকটা শেপ নিয়ে এটার মধ্যেই করে ফেলতে পারবো। আপনার টুল যদি আপনার সাথে দুষ্টামি করে, আপনি কেন করতে পারবেন না? সিন্স 1990। ওকে, ফার্স্টে আমরা একটা ড্যাশ সাইন দিয়ে দিই, লাস্টে আমরা একটা ড্যাশ সাইন দিয়ে দিই, এটা তো থাকতেই পারে। এরপরে এটার এই পয়েন্ট ধরে আমরা এই পারফেক্ট হবে না, মানে না হয়ে যাবে কই, না হয়ে যাবে কোথায় বলেন? সি, আচ্ছা, এইগুলারে আমরা একটু আরো এক্সপান্ড করে দিতে পারি। যেমন এইটা কন্ট্রোল টি দিয়ে টাইপোগ্রাফি থেকে আপনি যে ভি এটা বাড়ায় দিতে পারেন, এই যে সুন্দর লাগবে, রাইট? এটার ফন্ট সাইজ ছোট করে দিতে পারেন, এটা এত দরকার নাই, 6-7 করে দেন, এটা আরো বড় করে দেন, 200 করে দেন, এই। ওকে, এটাকেও আমরা যদি চাই ভি এটা একটু বাড়ায় দিতে পারি, 50। নাইস। আচ্ছা, এটা গেল। এবার এই যে কফি বিন, এটাকে আমরা ব্যবহার করতে পারি সামহাউ? অবশ্যই পারি।
অল্টার ধরে এখানে একটা নিয়ে আসি, যদি আমরা এখানে একটা অ্যাপ্লাই করতে চাই করতে পারি, আপ টু ইউ। এখানে একটা দিয়ে এটাকে রিফ্লেক্ট করে দিতে পারি, সি। ওকে, এটা দরকার নেই, এটা জাস্ট আমি গ্যাপটার মধ্যে একটা অ্যালাইন, সরি আমার এটা তো আর্টবোর্ডের সাথে অ্যালাইন করা ছিল, আমি এই পারফেক্ট। সো আমি মোটামুটি এইটুকু করলাম। এখন আসেন, ও আমরা এটার কালার চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট করে দিতে পারি, যেহেতু আমার মাঝখানে এখানে এই কালারটা ম্যাচ করবে না। সো আমি এটাকে হোয়াইট করে দিতে পারি, এইভাবে রাখতে পারি। এই টেক্সচারটা কিন্তু এখানে বেটার মনে হচ্ছে, রাইট? এইটাকে আমরা হোয়াইট করে দিতে পারি, এই টেক্সচারটা এখানে বেটার মনে হচ্ছে। কি ভালো হচ্ছে? আচ্ছা, এরপরে আমরা এই মাঝখানে কফি, ও এখানে আরেকটা কাজ করতে পারি, এই রিংটা আমরা আরেকটা বসাতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট ধরে এখানে আরেকটা বসায় দেই, এই পারফেক্ট। আমরা একটা কিন্তু মানে ট্রেডিশনাল লুক নিয়ে আসতে পারতেছি আরেকটু। তারপরে হচ্ছে আবার আরো ছোট করে নেই, আরো যখন ছোট করব জুম ইন করে আপনারা কাজ করবেন, কাজ তাহলে এই যে পারফেক্ট সুন্দর হবে। এরপরে আসেন আমরা এখানে একটা কি করব কফি, একটা কফির একটা কিছু বসাই, একটা কফির মাঝখানে কফির কাপ বা কফির ধোঁয়া বা কফির একটা টেক্সচার এখানে অ্যাপ্লাই করে আসেন। সেটার জন্য আমি যেটা করতে পারি আমি একটা কফির কাপ, সুন্দর একটা কফির কাপ বা একটা কফির লেয়ার মাঝখানে বসাবো। এইগুলো খুব সুন্দর ছিল, কিন্তু আমার আরেকটু একটু ইউনিক, এটাও নাইস, এটা আমার ভাল লাগছে, নাইস। এটা দিতে পারি, আরও কিছু অপশন দেখি এখানে, এটা দিতে পারি। এগুলো অ্যাকচুয়ালি স্কেচ করে নিলে বেটার, আপনি স্কেচ করে নিতে, স্কেচ যদি আপনার ভালো ভালো লাগবে না, আমি তো বারবার বলতেছি, আপনার যদি বেসিক আইডিয়াও থাকে স্কেচের, আপনি আইডিয়া নাই তাও স্কেচ করে আপনি করতে পারেন। এখানে আইডিয়ার কথা বলেও লাভ নেই আসলে, কারণ আমরা এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম মানুষ ডিজাইন শিখতেছি। আপনারা যে কোনো সেক্টরেরই হইতে পারেন। আমি কোনটা যেন নিচ্ছি, এটা না, এটাই নেই, এটাকে আমি সেভ ইমেজ, তারপরে এটা নিয়ে নিলাম। ওকে, সো আমি এইখানে ওইটাকে প্লেস করি, ফাইল থেকে প্লেসে গিয়ে আমি এখানে ধরেন কোনটা নিলাম, এটাকে প্লেস করে দিলাম। ঠিক আগের মতো কাজটা আমরা করব, আগে আমরা যেই কাজটা করেছি একটু আগে, এইগুলো আগে ডিলিট করে দেই। এইটাকে আমরা ইমেজ ট্রেস থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো করে দিব, দিলে আমাদের এই শেপটা আসবে। এবার আমরা এটাকে এডিট করব, কাস্টমাইজেশন করব। তা আমরা এখান থেকে গিয়ে আমি থ্রেশহোল্ডটা একটু বাড়িয়ে নিই, কারণ আমার এখানে শেপটা ভালো মতো আসতে হবে, বেশি দিলে কিন্তু আবার একদম কালো হয়ে যাবে। এটা আসলো, তারপরে এইখানে পাথগুলো একটু বাড়ায় দেই, পাথ কমায় দিলে একদম কম আসবে, পাথ একদম ফুল করে দেই। কর্নারগুলো একটু সুন্দর থাকুক। নয়েজ যদি দেন তাহলে নয়েজ কমে যাবে, এই যে, আর যদি বাড়ান তাহলে নহলে নয়েজ আসবে। নয়েজ আসুক, আমার নয়েজ দরকার, কর্নারও দরকার। তারপরে এখানে ইগনোর হোয়াইট দিতে পারি, চাইলে নাও দিতে পারি, আপ টু ইউ। আমরা ইগনোর হোয়াইট করে দিই আমাদের, আচ্ছা ইগনোর হোয়াইট না দিলেও সমস্যা নেই। তারপর আমরা এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে দেওয়ার পর আমার এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেখেন এটা আলাদা, এটা আলাদা, রাইট? সো এগুলো আমি ফেলে দেই। এইখানে কিছু জিনিস আমরা একটু মডিফাই করতে হবে, ওকে? যেমন এই যে এইটা মিলে নাই, তারপরে এইটা মিলে নাই, এইখানে আবার একটা সাদা বাকি রয়ে গেছে, এই দুইটারে আমরা শেপ বিল্ডার দিয়ে মিলাই দিতে পারি, এই তো এরকম কিছু জিনিস রয়ে গেছে, এগুলো নিয়ে একটু কাজ করতে হবে।
বা আপনি যদি মানে এত ডিটেলস না রাখতে চান যে না আমার এত ডিটেলস দরকার নাই, জাস্ট ডিলিট ইট, সিলেক্ট করে আপনি এগুলোকে ডিলিট করে দেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউ ক্যান ইউজ ইরেজার হিয়ার। আপনি যে ইরেজার নেন, ইরেজার দিয়ে খুব সুন্দর কাজ করতে পারবেন। আপনি এটা কমায় দেন, কমায় দিয়ে খুব সুন্দর ইরেজার দিয়ে কাজ করতে পারবেন। যেমন কোথায় কমাবেন, এইখানে আপনার একটু ডিলিট করা প্রয়োজন, এটা ব্রাশটা ছোট করে নিয়ে যায়, সি খুব স্মুথলি আপনি এগুলো রিমুভ করে ফেলতে পারবেন। তারপরে এখানে যদি কোনো কিছু, ও এগুলো আমরা রিমুভ করতে চাইছিলাম, রাইট? সো আমি এখানে ব্রাশটা ছোট করে নিয়ে এই যে জাস্ট আপনি ইরেজ করবেন। এগুলো অবশ্যই জুম ইন করে কাজ করা উচিত, তা না হলে বাঁকাতেরা হবে, যেটা আমার হচ্ছে। জুম ইন করে আমি 10 মিনিটে লোগো বানাচ্ছি, এটা তো ওয়ে না, রাইট? একটু টাইম দিতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে, যত সুন্দর ডিটেলস অ্যাড করবেন তত ভালো হবে। তো এটা তো বারবার বলতেছি আমরা, এটা মেনটেন করতে হবে, মেনটেন করলে আপনার কাজ অনেক সুন্দর হবে। ওকে, গেল। এই তো ইমেজের কোয়ালিটির উপর নির্ভর করে আপনার এইটা কত সুন্দর হবে। এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ইমেজের কোয়ালিটির উপরে। আমরা একটা কাজ করি, আমরা এই সাদাগুলো ডিলিট করে দিই, আমরা শুধু টেক্সট, শুধু লাইনগুলাই রাখি আমরা। ওকে, আমরা আরো আরো করতে পারি। আমরা এই যে এটা সিলেক্ট করে এইখানে সাদাটা যদি সিলেক্ট করি, তাহলে সব সাদা সিলেক্ট হয়ে গেল। ওকে, তারপরে আপনি সব সাদা সিলেক্ট হয়ে গেলে ডিলিট চাপেন, চলে গেছে। এখন শুধু কালো আপনার এই জিনিসগুলো। আমরা এটাই রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, শিফট অল্টার ধরে ছোট করে এখানে নিয়ে আসি, আমরা এটা মাঝখানে বসাবো। আমাদের প্ল্যান হচ্ছে এটা ছোট করলে আসলে এত খারাপ লাগে না। এই দেন এটাকে আরেকটু বড় করে যতটুকু আমার এখানে মানানসই একটু বড় করে এইটার কালার দিব আমি অবশ্যই আমার ওই কফির একদম যেই কালারটা এখানে ছিল, এই কালারটা, এই কালারটা আমরা নিতে পারতেছি না। এটাকে এক্সপান্ড করলে নেওয়া যাবে, আমাদের ওইটা কি আছে, ওটা নাই। এইটা হচ্ছে এই কালার, এই ডান। সো সি একটা কফি লোগো আমরা মোটামুটি বানায় ফেলছি। এইখানে আরো কিছু জিনিস আছে, আপনি যদি চান যে না এটাকে আরেকটু বোল্ড করবেন, আর মানে লোগোটা তো এরকম থাকবে, নট ব্যাড। আপনি যদি চান যে না এটা আরেকটু বোল্ড হবে বা আরেকটু ফিল কালারটা আরেকটু বাড়াবেন, তাহলে আপনি এখানে যেটা করতে পারেন, আপনি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়ে আপনি অল্প একটু বাড়ায় নিতে পারেন, প্রিভিউতে দেখে নিতে পারেন। এটা খুবই ভয়ানক হইতেছে, অনেক বেশি দিয়ে দিছি আমরা। এটা ইঞ্চেসে আছে, তো আপনি 0.01 দিয়ে দেখেন কেমন হয়, যে লাইভ দেখতে পাবেন। বেশি মনে হচ্ছে, ওকে আরেকটা জিরো দেন, আরেকটা জিরো দিয়ে এইটাকে ধরেন 3 করে দেখেন, অল্প একটু কিন্তু বাড়ছে, এখন একটু বেটার মনে হবে। ওকে দেন, সি আরেকটু আগের থেকে আপনার আগের থেকে কিন্তু বাড়ছে। সো এইভাবেও আপনি মানে অ্যাড করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা মানে এমব্লেম টাইপের একটা কফির লোগো আমরা ট্রাই করলাম। যখন এরকম লোগো ডিজাইন শেষ হয়ে যাবে, তখন যেটা করবেন সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে একটা অপশন রাখবেন এরকম, আরেকটা হচ্ছে দুইটা অপশন রাখবেন, একটা হচ্ছে এডিটেবল, এইটার জন্য আপনি এআই ফাইলে সেভ করবেন, আরেকটা হচ্ছে ইপিএস করবেন, ওইটা ভেঙে দিবেন সব কিছু, এরকম স্ট্রোক বা এগুলো রাখবেন না। সব কিছু সিলেক্ট করবেন করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপরে ওকে সব ভেঙে যাবে। এইটা হচ্ছে এখন একদম পুরো ব্রোকেন, এখন এটার সাথে কোনো কারো, এইটা আপনি যেখানেই দেন এটা এভাবে কাজ করবে। সো এটা রাখবেন এডিটেবল, এটা তো বলেছি আমরা আগেই। আর এটা একটা রাখবেন হচ্ছে মানে এক্সপান্ডেড ভার্সন, যেটা সব জায়গায় ব্যবহার করতে পারবে, ফন্ট বা টাইপোগ্রাফি বা এই ব্রাশ এগুলো কোনো কিছুই লাগবে না। তো আমরা এই লোগোটির ক্ষেত্রে অনেক কিছু শিখেছি, আশা করি আপনাদের কাজে লাগবে, আশা করি আপনাদের আইডিয়া, আরও এখানে অনেক কিছু করা যাবে, আপনারা চাইলে করতে পারেন, আপনাদের আইডিয়া হবে।
আর এই টাইপের লোগো করবেন, যেমন আমাদের বাংলাদেশে অনেক স্কুলের ইউনিভার্সিটির লোগো এইরকম। কিভাবে করলাম দেখলেন। এইখানে কালার কম্বিনেশন তৈরি করতে পারেন। সাপোজ আপনি এইটা আমরা এর আগের লোগোতেও করেছি কালার কম্বিনেশন। সাপোজ এইটার কালার এখন চেঞ্জ করে দিতে হবে, হোয়াইট করে দিতে হবে। এরকম কালার কম্বিনেশন তৈরি করতে পারেন। থাকতেই পারে কফির মগের মধ্যে যখন এটা প্রিন্ট করবে তখন কিন্তু এটা এরকম হবে, তাই না? সো কফির মগে প্রিন্ট করার সময় এটা একটু এরকম কালার কম্বিনেশন লাগবে। কফির কাপের মধ্যে এই লোগো থাকতে পারে, তখন কফির কাপের কালার যদি এরকম এই কালারটা হয় তখন আপনি এইটা এইভাবে প্লেস করবেন। বিভিন্ন কালারে অ্যাকচুয়ালি লোগো রিপ্রেজেন্ট করতে হয়, বিভিন্ন কালারে প্রয়োজন হইতেই পারে। সো এই পর্বে এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করতে থাকেন লোগো। আগামী পর্বে আমরা আরও নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।